আমাদের মধ্যে সবসময় একটা ভয়ভীতি কাজ করে যে আসলে কখন আমরা সো ইউজ করবো, কখন আমরা সাচ ইউজ করবো। এখন সো আর সাচের মধ্যে কি এমন পার্থক্য যে দুইটা ওয়ার্ড ইউজ করতে গেলে আমাদের সবসময় কনফিউশন তৈরি হয় যে কখন আমরা সো ইউজ করবো তো কখন আমরা সাচ ইউজ করবো। আজকে আমি তোমাদের কনফিউশনটা দূর করে দিব। খুবই সহজ একটা টেকনিকে আমরা সো আর সাচটা শিখে ফেলবো। একদমই ইজি। দেখো, তাহলে সো হবে নাকি সাচ হবে? সো ভার্সেস সাচ। ওকে, দেখো, তাহলে আমাদের সবসময় খুব সহজে মনে রাখতে হবে যে আমাদের সো যখন চলে আসবে বাকি সো, সোটা সাধারণত কোন পার্সেল স্পেস? তোমার যদি কোশ্চেন করা হয় যে সোটা কোন পার্সেল স্পেস, তোমরা কে কে অ্যান্সার পারবা? যারা যারা পারবা অবশ্যই কমেন্টে করবা। আমি তবু তোমাদের বলে দিই, সো সাধারণত একটা অ্যাডভার্ব। সো সাচ দুইটাই সাধারণত অ্যাডভার্বের কাজ করে। ওকে, দেখো, তাহলে দেখো, সোটা হচ্ছে আমাদের কি একটা অ্যাডভার্ব, আর সোর পরে কি করে সাধারণত অ্যাডজেক্টিভ। মনে রাখবা, সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ। সোর পরে কি? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। আর সোর পরে কখন হয় আর কোনো ওয়ার্ড বুঝতে পারবে না, সোর পরে ডিরেক্ট একটা অ্যাডজেক্টিভ চলে আসবে। কিন্তু ফার্স্ট বেচারার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সে অনেক রুলস ফলো করে, মানে সে অনেক ফর্মালিটি মেনটেন করে। কিরকম? দেখো, সাচ যদি বাক্যে চলে আসে তাহলে সাচের পরে আগে নিয়ে আসতে হবে, সাচের পরে একটা আর্টিকেল আসবে, এরপরে সে অ্যাডজেক্টিভকে অ্যাকসেপ্ট করবে। মানে ধরো মানে চাবির মতো কাজ করে, যে যদি সাচ বসাইতে হয় তাহলে তোমাকে চাবি ব্যবহার করতে হবে, চাবি নিয়ে তোমার তারপরে অ্যাডজেক্টিভ রুমের মধ্যে প্রবেশ করাইতে হবে। বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? তো দেখো, তাহলে সোর পরে কি? ডিরেক্ট অ্যাডজেক্টিভ। দেখো, তাহলে ফাহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এই যে সোর পরে আমাদের ডিরেক্ট কি চলে আসছে? এই উইকটা কি? অ্যাডজেক্টিভ। এটা কার সম্পর্কে বলতেছে? ফাহিম সম্পর্কে বলতেছে। তাহলে উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে দেখো, সাচ যখন চলে আসছে তখন ডিরেক্ট আমরা গ্রুপটা ইউজ করতে পারতেছি না। তার আগে কি চলে আসছে? একটা আর্টিকেল চলে আসছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ মশাই। তাহলে খুবই সহজে আমরা মনে রাখবো, সোর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সাচের পরে একটা আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো।